2025 সালের রমজান মাস আসার পূর্বেই রোজাদারদের নিয়ে এক অবাক করা তথ্য দিল অমুসলিম বৈজ্ঞানিকদের একটি ইউনিট। যেই গবেষণার পরে বেশিরভাগ বিজ্ঞানী ইসলামের সামনে মাথা নত করে ইসলামের আলোতে নিজেকে রঞ্জিত করেছে। তাদের বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে মুসলমানদের রোজা রাখার ফলে তাদের ক্যান্সারের আশঙ্কা আশ্চর্যজনকভাবে কমে যায়। যে বিষয়টি সম্পর্কে গবেষণা করে বৈজ্ঞানিক ইউনিটের প্রধান বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট বিজ্ঞানী হেনরি লারসন। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কোরআনের আলোকে এই মার্কিন বিজ্ঞানীর ইসলাম ধর্মে আসার ঘটনাটি যদি আপনার কাছে ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দিবেন আপনার সকল মুসলিম বন্ধু মহলের মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, বিজ্ঞানী হেনরি লারসনের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে পশ্চিমা বিশ্বের বুদ্ধিজীবী ও গবেষক মহলে। বিশিষ্ট মার্কিন বিজ্ঞানী আর 5 জন সাধারণ মানুষের মতন আবেগী কিংবা কারোর প্ররোচনায় ইসলাম ধর্ম গ্রহণ করেননি। যেহেতু তিনি একজন বিজ্ঞানী, তাই তার নিগুড় গবেষণা এবং চিন্তা ভাবনায় এরপরে তিনি ইসলাম ধর্মে নিজেকে মনোনীত করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের সবথেকে বড় কারণ হিসাবে তিনি বলেছেন, দিন দিন কোরআনের সত্যতা এতটাই প্রকাশিত হচ্ছে যে আমাদের সকল বৈজ্ঞানিক ব্যবস্থা, সকল গবেষণা যেন এই পবিত্র গ্রন্থ আল কোরআন ছাড়া সম্পূর্ণ অচল। আমরা যেটা বর্তমান সময়ে উদ্ভাবন করে নিজেকে গর্বিত অনুভব করাচ্ছি, সেটাই অলৌকিকভাবে আজ থেকে 1400 বছর আগে ওই আল কোরআনে লেখা হয়েছিল। আর এটা তো কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। এছাড়াও তিনি বলেন, এই ধর্মটি গ্রহণ করার আগে আমি সহ আমার পুরো ইউনিট আল কোরআনের প্রতিটা লাইনকে প্রচুর পরিমাণে পর্যবেক্ষণের মাধ্যমে এটা নিশ্চয়ন হয়েছি যে মুসলমানদের এই পবিত্র গ্রন্থে বিন্দু মাত্র মানবজাতির ক্ষতি হবে এমন কোনো তথ্য নেই। জানা গেছে 1445 হিজরির প্রথম রমজান থেকেই রোজা রাখছেন তিনি, আদায় করছেন তারাবির নামাজ। খুব শীঘ্রই তিনি ওমরা হজ পালন করবেন। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। এমনকি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম রাখা হয়েছে আব্দুল হক। মূলত রোজা রাখার মাধ্যমেই তিনি ইসলাম ধর্ম গ্রহণে সব থেকে বেশি উৎসাহিত হয়েছেন, কারণ তিনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ। আর রোজা রাখার মাধ্যমে তিনি দেখতে পেয়েছেন এই ইবাদতের ফলে মানব শরীরে থাকা ক্যান্সারের জীবাণু ধ্বংস হয়ে যায়, এমনকি রোগের ঝুঁকি কমে যায় একেবারে। তার গবেষণা অনুযায়ী সে জানায়, কোনো মানুষ একটানা 12 থেকে 14 ঘন্টা কন্টিনিউ ক্ষুধার্ত থাকে, তখন তার শরীরের অভ্যন্তরীণ সৃষ্টি হওয়া জীবাণু কোষগুলো ধ্বংস হতে থাকে। তার গবেষণায় আরো উঠেছে, দীর্ঘ 12 থেকে 14 ঘন্টা ক্ষুধার্ত থাকার ফলে তার শরীর নিজের ভেতরে থাকা বিষাক্ত কোষগুলোকে খেতে শুরু করে। যে কোষগুলো রোগ সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়, সেগুলোই একসময় তার ভক্ষণ হয়ে কাজ করে। আধুনিক বিজ্ঞান আরো বলছেন, আমাদের শরীর যখন ক্ষুধার্ত থাকবে তখন তার ভেতরে ধারণ করে রাখা ক্ষতিকারক বিষাক্ত জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলে। তিনি আরো জানিয়েছেন যে কোষগুলো রোজা রাখার কারণে মানব শরীরের অভ্যন্তরীণ নষ্ট হয়ে যায়, সেগুলো মূলত ক্যান্সার সৃষ্টি করে। তখন কোনো মানুষ টানা 30টা দিন রোজা রাখে এবং প্রতিদিন 10 থেকে 15 ঘন্টা না খেয়ে থাকে, তখন শরীরে অভ্যন্তরীণ জন্ম নেওয়া কোষগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। রোজায় দীর্ঘ সময় পাকস্থলী খালি থাকায় নানা ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় শরীর।